কসবা কলেজের বাইরে একদম ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হচ্ছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে কসবা ল কলেজে সেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রীকে। আর এই ঘটনার পরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রতিবাদ। এই মুহূর্তের কি ছবি জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, দেখতে পাচ্ছি ধুমধুমার পরিস্থিতি। সৈকত, আমরা দেখতে পাচ্ছি একদম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। আর কি চলছে এই মুহূর্তে তোমার কাছ থেকে জানবো। দেখো, এই মুহূর্তে কসবা থানার গেটের সামনে, গেটের বাইরে রীতিমতো খণ্ডযুদ্ধ। এসএফআই সমর্থকদের সঙ্গে কলকাতা পুলিশের যারা কসবা থানার গেটের বাইরে দাঁড়িয়েছিলেন, রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। এই মুহূর্তে এসএফআই সমর্থকরা কসবা থানার বাইরে বসে পড়েছেন। কিছুক্ষণ আগেই যখন তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তখন সেই সময় র্যাফের সদস্যদের সঙ্গে র্যাফের সঙ্গে তাদের একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে দেখাবো এসএফআই সমর্থকরা তারা বসে পড়েছেন এবং তারা, আমি সরাসরি দেখাবো সেই চিত্র। এসএফআই সমর্থকরা তারা বসে পড়েছেন কসবা থানার সামনে এবং 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 তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আরজি করার পরে ঘটনা হলো কিছুদিন আগে তামান্না বলে একটি 9 বছরের বাচ্চা মেয়ে মারা গেল। এই সরকারের কোনো হুঁশ নেই। আমরা যখন প্রোটেস্ট করছি, এরা আমাদের উপরে চড়া হচ্ছে। এনাদেরকে বলুন কি হচ্ছে আমার কাণ্ডের ঘটনা। র্যাফের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে, সব কমিউনিটি থেকে মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, আমাদেরকে রীতিমতো লাঠিচার্জ করা হয়েছে, আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আরজি করে সেটা ছিল সরকারি হসপিটাল, এবারে কসবা ল কলেজ সরকারি ল কলেজ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটা কি মহিলাদের কাছে আতঙ্ক হয়ে উঠছে? আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ না, আমরা আমাদের কর্মসংস্থানে নিরাপদ না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, উনি বরাবর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও মহিলাদের কোনো নিরাপত্তা নেই। উনি বলে বাংলা নিজের মেয়েকে চায়। আমরা বলছি বাংলা নিজের মেয়েকে চায় না, বাংলা নিজের মেয়ের নিরাপত্তা চায়, নিজের মেয়ের সুরক্ষা চায়। তিলোত্তমার বিচার চাই, তামান্নার বিচার চাই। এই ল কলেজে যে ঘটনা হলো, ছাত্রী ধর্ষিত হলো, আমরা তার বিচার চাই। ওনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, ওনাকে বলুন পদত্যাগ করতে। আপনাদের ওপর পুলিশের এই আচরণের কি বলবেন? পুলিশকে বলুন তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরতে, উর্দি ছেড়ে দিতে। ওনারা ধর্ষকদেরকে শেল্টার দিচ্ছেন। ওনারা যখন যাদের উপরে এই যে ছেলেটি যে নাম, যে যার উপর মানে অভিযোগ আছে, তার নামে একাধিক কেস থাকার পরেও তাকে ধরতে পারেননি। ওনাদেরকে বলুন ঝান্ডা ধরে, তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরতে, এবং যদি ওনাদের মধ্যে ন্যূনতম মেরুদণ্ড থেকে থাকে, বলুন তাদেরকে অ্যারেস্ট করতে। অর্থাৎ এসএফআই সমর্থকরা তারা নিজেরা বলছেন, একজন মহিলা সমর্থক তিনি নিজে বলছেন এই শহরে মহিলারা তারা নিরাপদ নয়। এই মুহূর্তে আরো একবার খণ্ডযুদ্ধের পরিস্থিতি। পুলিশ তুলতে এলো, পুলিশ এই অবরোধ বা অবস্থান তুলতে এলো এবং তারপরে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। সরাসরি দেখাচ্ছি সেই চিত্র। এই মুহূর্তে পুলিশের মহিলা বাহিনীর সঙ্গে এসএফআই কর্মী সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তির চিত্র। এই মুহূর্তে খণ্ড যুদ্ধ চলছে কসবা থানার বাইরে। সরাসরি দেখছি আমরা কসবা থানার সামনে এসএফআই কর্মী সমর্থকরা প্রথমে তারা মিছিল করে আসেন, থানার ভেতরে ঢুকতে চান, তারপরে সেখানে বাধা দেওয়া হয়, এক প্রকার এক দফা খণ্ড যুদ্ধ বলে, এবং তারপরে তারা বসে পড়েন। এই মুহূর্তে ঠিক থানার গেটের বাইরে এসএফআই সমর্থকরা বসেছিলেন, তারা অবস্থান চালাচ্ছিলেন এবং তারপরে তারা সেই অবস্থান তুলে দিতে চায় পুলিশের তরফ থেকে। সেই অবস্থান তুলে দিতে গেলে রীতিমতো খণ্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে রীতিমতো খণ্ড যুদ্ধ চলছে কসবা থানার বাইরে। সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে কসবা থানার বাইরে
এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি চলছে। সরাসরি দেখাচ্ছি সেই চিত্র, পুলিশের সঙ্গে তীব্র বচসা। এসএফআই সমর্থকরা তারা কসবা থানার ভেতরে ঢুকতে চাইছেন, কিন্তু পুলিশ তাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, আটকাতে চাইছে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র। এসএফআই এর একজন মহিলা সমর্থক তিনি বললেন যে এই রাজ্যে মহিলারা কোনোভাবেই নিরাপদ নয়। সরাসরি দেখাচ্ছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।